তাহলে আমরা শুরু করছি আজকের পাওয়ারফুল সেশন এনএলপির ফাইনাল ডে, ডে নাম্বার 2 তে প্রি ইনস্টল সাইকোলজিক্যাল নিড 6 PIP। আমরা কথা বলবো 6 PIP নিয়ে। 6খানা PIP আমাদের মধ্যে রয়েছে। PIP মিনস প্রি ইনস্টলড সাইকোলজিক্যাল নিডস। এই 6খানা নিডস আমাদের নার্ভাস সিস্টেমের সঙ্গে ওয়্যার্ড রয়েছে। আমরা যখনই জন্মগ্রহণ করছি তখন থেকে আমাদের কাছে এই নার্ভাস সিস্টেমের সাথে এতে কানেকশন রয়েছে। আমরা আমাদের মধ্যে এই 6খানা নিডস সবসময় রয়েছে, সর্বদা আমাদের সাথে রয়েছে। কিন্তু তার মধ্যে দুটো নিডস, যে দুটো নিডস রয়েছে সেই দুটো নিডস, টপ যে দুটো নিডস প্রায়োরিটি, সেই দুটো নিডস কিন্তু আপনাকে ড্রাইভ করে চলেছে। যেমন ধরুন, একটা গাড়িতে তো দুজন ড্রাইভার থাকে, যেগুলো লং ট্রাভেল করে। নাইট সার্ভিস গাড়িগুলোতে দেখবেন বা ট্রেনগুলোতে দেখবেন বা এরোপ্লেনে দেখবেন দুজন পাইলট থাকে, ইয়েস অর নো? কিন্তু দুজন সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকেন না। কেউ না কেউ একজন অ্যাক্টিভ থাকেন, ইয়েস অর নো? কারণ সেই কিন্তু অপারেট করছে ডেস্টিনিতে নিয়ে যাওয়ার জন্য। সেম থিং আমাদের মধ্যে থাকা যে সাইকোলজিক্যাল নিড রয়েছে, সেই সাইকোলজিক্যাল নিড কিন্তু আমাদেরকে অপারেট করে চলেছে, আমাদেরকে কি করছে? অপারেট করে চলেছে। আমরা বুঝতে পারছি না, আমরা সেই জিনিসটার সঙ্গে অবগত হতে পারছি না। আমরা শুধু জানি যে আমরা এটা করছি, কেন করছি? আপনার ডিপার সাবজেক্টে, ডিপার কনসেপ্টে যে সাইকোলজিক্যাল নিড আছে সেই কিন্তু আপনাকে ড্রাইভ করছে, সেই কিন্তু আপনাকে ফোর্স করছে এই কাজটা করার জন্য। তো সেটার সম্বন্ধে আমরা জানবো। সব নিড গুলোই কিন্তু, কোনো নিড কিন্তু খারাপ নয়, প্রত্যেকটা নিড কিন্তু ভালো। ঠিক আছে? আপনি সেটাকে পজিটিভ ওয়েতে ফুলফিল করছেন না নেগেটিভ ওয়েতে ফুলফিল করছেন, দ্যাট ইজ ম্যাটার। সেটাই হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, এখন আমরা প্রথম নেট সম্বন্ধে জানবো, যেটা হচ্ছে সার্টেনিটি। সার্টেনিটি মিনস সুরক্ষা। যারা সার্টেনিটি পার্সন হয়, সুরক্ষা কেন্দ্রিক মানুষ হয়, এনারা কিন্তু সব সময় তাদের লাইফের প্রত্যেকটা ডিসিশন কিন্তু সুরক্ষা কেন্দ্রিক হবে। তারা ফার্স্ট ধ্যান দিবেন আমার সুরক্ষা আছে কিনা। তিনি যদি বিজনেসও করতে যান তখন প্রথম দেখবেন কোথায় সুরক্ষা রয়েছে। এনারা কিন্তু রিস্ক টেকার হবেন না, এনারা কোনো কিছু রিস্ক নেবেন না লাইফে, রিস্ক নো রিস্ক। এনারা যদি পয়সাও কোথাও সেভিং করতে চায়, পয়সাও যদি কোথায় রাখতে চায়, এনারা কিন্তু শেয়ার মার্কেটের দিকে ভুলেও ঝোঁক নেবে না, কোনোদিন শেয়ার মার্কেটে রাখতে যাবে না। যেখানে দেখবেন ব্যাংকে, পোস্ট অফিস যেগুলোতে সিকিউর রয়েছে, ফিক্সড ডিপোজিট করবেন এনারা পয়সাকে সুরক্ষিত রাখার জন্য। কারণ এটা রেখেছি, এটা আমি পাবো, একেবারে সুরক্ষা, নিশ্চিন্ততা, মানে পুরোপুরি নিশ্চিন্ত হতে চান। এনারা সবসময় চাইবেন, এনারা কি করেন না, একঘেয়েমি লাইফটাকে এনজয় করতে ভালোবাসেন, রিপিটেটিভ লাইফ। বক্স টু বক্স জিন্দেগি এনাদের চলে। বক্স টু বক্স মিনস সকালে বেডরুম নামক বক্স থেকে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে বাথরুম নামক বক্সে গেলেন, স্নান করলেন, ফ্রেশ হলেন, তারপরে টিফিন করলেন, বেরিয়ে গেলেন, টিফিন নামক বক্সে টিফিন ভরলেন, গাড়ি নামক বক্সে বসলেন, অফিসে পৌঁছলেন, অফিস নামক বক্সের মধ্যে কেবিনের মধ্যে বসলেন, কম্পিউটার নামক বক্সে কাজ করলেন, আবার গাড়ি নামক বক্সে করে বাড়ি ফিরলেন, টিভি নামক বক্সের সামনে বসলেন, টিভি দেখলেন, আবার বেডরুম নামক বক্সে গিয়ে ঘুমিয়ে পড়লেন। এটাই হচ্ছে এনাদের রিপিটেটিভ লাইফ থাকে। এনারা যদি কোনো হোটেলে যান, কোনো ডিনার করতে এনারা যদি যান, সব সময় দেখবেন একই হোটেলই চুজ করবে, যে হোটেল ওনার ভালো লেগেছে, বাস, দ্যাটস ইট। যেই মেনুটা উনি বারবার অর্ডার করেন সেই মেনুটাকেই কিন্তু অর্ডার করবেন, মেনু চেঞ্জ করতে চাইবেন না। জাস্ট ফিলিং, সেম ফিলিং কে এনারা বারবার 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 করবেন, ফিলিংসটাকেও চেঞ্জ করতে চাইবেন না। যদি খারাপ লেগে যায়, সার্টেনিটি। ধরুন কেউ আছেন, তার মেয়েকে বিয়ে দেবেন, মেয়ের
মেয়ে বিবাহযোগ্য হয়েছে, মেয়েকে বিয়ে দেবেন। তো উনি সার্টেনিটি পার্সন বলে, উনি সুরক্ষিত পার্সন বলে, উনিও কিন্তু দেখবেন আমার মেয়েকে যাকে দেব সে যেন সরকারি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়, একদম সুরক্ষিত থাকে। কিন্তু মেয়ের নিড আলাদা রয়েছে, সেখানেই কিন্তু প্রবলেমস হয়। সেই জায়গাটাতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিসম্যাচ হয়, এগুলো জানতে পারবেন আমি নেট গুলোকে যখনই কভার আপ করবো, তারপরে বুঝতে পারবেন। তো এখানে কি হয়, সার্টেনিটি পার্সন সবসময়ের জন্য সুরক্ষা 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 দেখবে। একটা সার্ভেতে দেখা গেছে, গ্যালাপস বলকে অর্গানাইজেশন আমেরিকার, তো তারা একটা সার্ভে করেছিল। সার্ভেতে দেখা গেছে যারা সার্ভিস করেন তাদের মধ্যে 80% মানুষ সার্ভিসে খুশি নন। কারণ তারা চাইছিলেন তাদের কোনো প্যাশনকে ফলো করতে। তারা এই 8টা থেকে 5টা এই জব, বা 10টা থেকে 5টা এই জব, এই রিপিটেটিভ লাইফ তাদের পছন্দ নয়। বাট সার্ভেতে ধরা পড়েছে কি, যে এনারা তো এখান থেকে বেরিয়ে যেতে চান, এই সার্ভিস করতে চান না। কিন্তু যখন মাসের শেষে একটা মাস শেষ হয়ে 1 তারিখ এসে যায়, যখন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, অ্যামাউন্টটা স্যালারি ক্রেডিট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই ক্রেডিট মেসেজ দেখার পরে তাদের মনের মধ্যে একটা সুরক্ষা, একটা কমফর্টের ভাবনা কিন্তু কাজ করতে শুরু করে। যে আমার ছেলে স্কুলের ফিজ চলে যাবে, আমার বৃদ্ধ বাবা মা আছে তাদের মেডিসিনের খরচা হয়ে যাবে, আমার যে গাড়ির ইএমআই আছে চলে যাবে, আমার বাড়ির ইএমআই আছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সেন্স অফ সিকিউরিটি তাদেরকে দেয়, সেন্স অফ কমফর্ট, আরামদায়ক সেন্স অফ সিকিউরিটি, সেন্স অফ কমফর্ট তাদেরকে ফিল করায়। যার কারণে 1 মাস আবার তাদেরকে এই যে সেন্স অফ সিকিউরিটি, যে আমার কোনো প্রবলেমস হবে না, আমার পরিবারের খরচা মেনটেন হয়ে যাচ্ছে, আমার সন্তানের স্কুলের ফিস চলে যাচ্ছে, আমার ইএমআই চলে যাচ্ছে, সবকিছু হয়ে যাবে। এই যে সেন্স অফ সিকিউরিটি তাদেরকে আবার ইন্সপায়ার করছে 1 মাস মুখ বুজে আবার সেই রিপিটেটিভ লাইফকে রিপিট করার জন্য। তো এনারা হলেন, এনারা কিন্তু কোনো অ্যাডভেঞ্চারাস কোনো কিছু করবেন না। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড নিড ইজ আনসার্টেনিটি। এরা ঠিক এদের অপোজিট থাকে। অপোজিট মিনস এরা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস হয়, লাইফ নিয়ে ছিনিমিনি খেলতে এরা খুব ভালোবাসে, লাইফকে উপভোগ করতে ভালোবাসে, এনজয়। এরা কি করবে, স্কাই ডাইভ করতে যাবে, স্কাই ডাইভ মানে জীবনের ঝুঁকি, স্কুবা ডাইভ করবে, স্কাই ডাইভ, স্কুবা ডাইভ, বাম্বি জাম্পিং করবে, মানে লাইফকে পুরো ছিনিমিনি খেলবে, নিজের জীবনকে রিস্কে ফেলবে সব সময়। আর কোন বিজনেস যা কিছু, এরা কিন্তু রিস্ক টেকার হয়, প্রচুর পরিমাণে রিস্ক এরা নেবে। লাইফকে কোনোদিন রিপিটেটিভ লাইফ এরা উপভোগ করতে পারবে না, রিপিটেটিভ লাইফ এদের কাছে একেবারে বোরিং, একেবারে বোরিং। এরা যদি কোনোদিন একটা হোটেলে যায়, সেখানে যতই ভালো লাগুক না কেন, নেক্সট ডে যখন কোনো হোটেলে যাবে ডিনার করার জন্য, তো নেক্সট হোটেল পৌঁছবে নতুন কিছু, এখানে নতুন কি হোটেল আছে দেখি, চলো এখানে নতুন কি রেস্টুরেন্ট, নতুন কি মেনু রয়েছে, নতুন কি মেনু রয়েছে, সার্ভ করো। দেন কমপ্লিটলি অপোজিট, এরা লাইফকে খুলে উপভোগ করতে চায়। এরা যদি সার্ভিসে থাকে, যে সার্ভিসে রয়েছে, দেখবেন আপনার আশেপাশে এমন মানুষ রয়েছেন যে সার্ভিসে রয়েছে 6 মাস 1 বছর হয়ে গেলে তারপরে এদের বোরিং ফিল করতে শুরু করবে, তারা আর ওখানে থাকবে না। তারা চাইবে যেই পোস্টে রয়েছে সেখান থেকে প্রমোশন নিতে চাইবে, আর না হলে এখান থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবে, চেঞ্জ করবে নিজেদেরকে, পরিবর্তন করবে নিজেদেরকে, আপগ্রেড করতে চাইবে, আদারওয়াইজ এখান থেকে অন্য কোম্পানিতে শিফট করে নেবে। একই বোরিং লাইফ এরা কোনোদিনই এনজয় করবে না। এরা সবসময় নতুনত্ব, নতুন কিছু জানা, নতুন কিছু, চেঞ্জেস, পরিবর্তন। দেখুন এরা পজিটিভ ওয়েতে কিন্তু এই নিডকে ফুলফিল করতে চায়। আর যারা পজিটিভ ওয়েতে ফুলফিল করতে পারে না, পজিটিভ ওয়েতে যাদের ফুলফিল হয় না, তারা কিন্তু নেগেটিভ ওয়েতেও ফুলফিল করতে শুরু করে। এরা কিন্তু নিত্য নতুন টেস্ট নিতে শুরু করে, ড্রাগস নিতে শুরু করে, ড্রাগের টেস্ট, নিত্য নতুন ড্রাগস, সবকিছু টেস্ট করবে, সবকিছু এ করবে। এবং এরা কিন্তু এক রিলেশনশিপে লয়াল থাকতে পারে না। এরা কিন্তু একটাই রিলেশনশিপে থাকলেও, হাজবেন্ড ওয়াইফ বা ওয়াইফ যদি হয়,
যদি মহিলা হয়, তাহলে সেও কিন্তু ডিফারেন্ট রিলেশন, একটা রিলেশনশিপের মধ্যে থেকেও আরো আলাদা আলাদা ভেরিয়েন্ট রিলেশনশিপ খুঁজে বেড়াবে। হাজবেন্ডও দেখবেন অনেক মানুষ রয়েছেন, পুরুষ মানুষরাও রয়েছেন এবং মহিলারাও রয়েছেন, তারা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট মানুষের সঙ্গে, ডিফারেন্ট মহিলাদের সঙ্গে তারা কিন্তু একের থেকে অধিক রিলেশনশিপ তৈরি করবে, বুঝতে দেবে না। সেখানে হয়তো আপনার মনে হতে পারে, যদি হয়, আপনার মনে হতে পারে আমি তো দেখতে খারাপ, বা আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে কিনা, আমি যে কিছু খারাপ কথা বলে দিই, তার জন্য হয়তো এই মানুষটা আমাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে, এরা ডিভোর্স নিয়ে নেবে, নতুন রিলেশনশিপ তৈরি করবে। তো আপনার মনে হতে পারে, বাট আপনি জানবেন এটা আপনার দোষ নয়। এটা তার যে সাইকোলজিক্যাল নিড রয়েছে, যেটা তার মধ্যে ওয়ার্ড রয়েছে, সে পজিটিভ ওয়েতে সেটাকে ফুলফিল করতে পারছে না। তো এই কি করছে, নেগেটিভ ওয়েতে সেটাকে ফুলফিল করার চেষ্টা করছে। আপনি নিজে গিল্ট ফিল করছেন, আরে আমার তরফ থেকে কোনো প্রবলেমসের জন্য আমার হাজবেন্ড আমার সঙ্গে এ করছে না, আমার কোনো প্রবলেমসের জন্য আমার ওয়াইফ আমার সঙ্গে ম্যাচ করতে পারছে না, সে ডিফারেন্ট এতে যাচ্ছে, কিন্তু নো, তার সাইকোলজিক্যাল যে নিডস রয়েছে, সেই নিড থেকে ফুলফিল সে পজিটিভ ওয়েতে করতে পারেনি, তাই নেগেটিভ ওয়ে দিয়ে এটাকে কিন্তু ফুলফিল করছে। তো এর জন্য নিড কোনো ভালো খারাপ নয়, মানে আপনার থিঙ্কিং, আপনি কোন ওয়েতে সেটাকে ফুলফিল করছেন, সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর। ওকে, ক্লিয়ার হয়েছেন? নিড নম্বর টু, আনসার্টেনিটি, রাইট? এবারে চলুন, নিড নাম্বার থ্রি, সিগনিফিক্যান্ট। এটা একটা পাওয়ারফুল পাওয়ারফুল নিড, যার সম্বন্ধে আমরা কথা বলবো আরো ডিটেলসে। নিড ফর আনসার্টেনিটি, সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্ট, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রশংসা পাওয়ার নিড, নিড টু বি স্পেশাল, আপনাকে কেউ স্পেশাল বলে ভাবুক, এই যে নিডটা, প্রশংসা, এই নিডটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। তার মধ্যে দেখবেন কারুর কারুর এটা কিন্তু টপ মোস্টে রয়েছে, আর তাদেরকে আপনারা অনেকেই কিন্তু একটু বোকা বানিয়েছেন। কেউ হয়তো অফিসে রয়েছেন, আপনার কলিগ রয়েছেন, আপনি জানেন এই প্রশংসাতে ড্রাইভ হয়, সিগনিফিকেন্ট সে নেট রয়েছে। আপনি কি করছেন, ভাই তুমি কিন্তু খুব সুন্দর কাজ করো, তোমার কাজের প্রশংসা না আমিও করি, আমি জানি তুমি খুব দারুণ কাজ করো। আর বসও না তোমার প্রশংসা করে, হয়তো বসও কোনোদিনই প্রশংসা করেনি, কিন্তু আপনি তাকে বলছেন বস তোমার নামে প্রশংসা করে, তোমার কাজের স্পিড ভালো, তোমার এই ভালো। আর আপনি বলছেন যে দেখ ভাই, আমার তো অনেকদিন একটু প্রবলেম ছিল, তো আমি কাজগুলো করতে পারিনি, আমার অনেক ফাইল চেপে গেছে, একটু আমারটা করে দিবি। তখন সে কিন্তু আপনাকে না বলতে পারবে না, কারণ আপনি তাকে কি দিয়েছেন, সিগনিফিক্যান্স, প্রশংসা দিয়েছেন। সঙ্গে সঙ্গে সে কি করবে, ঠিক আছে আমি করে দেবো। আপনি তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। আবার দেখবেন বাড়ির পাশে কেউ ভোলা রয়েছে, বলছে ভোলা এদিকে শোন, সত্যি বলে তোর মতো ছেলে হয় না, তুই এত সুন্দর, এত সুন্দর কথা বলিস, আর মানুষের সঙ্গে তোর এত সুন্দর ব্যবহার, মানে অমাইক, তোর মতো ছেলেই হয় না। দিয়ে তাকে একটু প্রশংসা করে বাজার ব্যাগটা হাতে ধরিয়ে টাকা ধরিয়ে দিলাম, একটু বাজারটা করে এনে দিবি ভাই। কারা কারা করেছেন এরকম? অনেকেই আছেন এখানে কিন্তু। তাকে ড্রাইভ করছেন, কে ড্রাইভ করছে? সিগনিফিক্যান্ট ড্রাইভ করছে, সে আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেবে না, উইদাউট পারিশ্রমিক, শুধুমাত্র সিগনিফিকেন্ট আপনি যখন দিচ্ছেন, সিগনিফিকেন্টের নিড যখন ফুলফিল হয়ে যাচ্ছে, তখন মানি কোনো ফ্যাক্টর করছে না, তার পারিশ্রমিক কোনো ফ্যাক্টর করছে না, সে কিন্তু ড্রাইভ হতে শুরু করবে। আপনি তাকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করছেন, আপনি সিগনিফিকেন্ট দিয়ে। তো যখনই এরকম এভাবে কিন্তু আমরা ড্রাইভ করে চলেছে, ঠিক আছে। এবারে সিগনিফিকেন্ট পাওয়ার জন্য মানুষ কিন্তু পুরোপুরি মরিয়া হয়ে রয়েছে, প্রত্যেকটা মানুষকে সিগনিফিক্যান্ট, দেখুন এমন একটা জিনিস, প্রত্যেককে পাওয়ার জন্য যাদেরকে এটা ড্রাইভ করে চলেছে। যেমন কোনো ওয়াইফ যদি সিগনিফিক্যান্ট ওরিয়েন্টেড হয়, হাজবেন্ড হাজবেন্ডকে চিকেন বানিয়ে দিয়েছে, ভালো করে চিকেন স্পেশাল করে বানিয়ে দিয়েছে, বলছে টেস্ট করো। হাজবেন্ড খেয়ে যাচ্ছে গবাগব, আর সাইডে দাঁড়িয়ে রয়েছে ওয়াইফ। ওয়াইফ সিগনিফিক্যান্ট ওরিয়েন্টেড,
ওয়াইফ ভাবছে, কি মানুষ রে বাবা, এত কষ্ট করে গরমে আগুনের কাছে রান্না করে চলে আসলাম, রান্না করে নিয়ে আসলাম, গাবাক গাব খেয়ে যাচ্ছে, কোনো কিছুই বলছে না। আর যেদিন চায়ে একটু চিনি কম হয়ে যায় সেদিন কিন্তু চিল্লায়ে পুরোপুরি ঘর মাথায় তুলে দেয়। কিন্তু আজকের কোনো কিছু বলছে না, তখন কি বলছে? সিগনিফিকেন্ট ওরিয়েন্টেড, সিগনিফিকেন্ট ক্যাচ করতে হবে, প্রশংসা নিতে হবে। তো প্রশংসা নেওয়ার জন্য কি করছে, কি গো মাংসটা লবণ ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, লবণ ঠিকঠাক হয়েছে। টেস্ট কেমন হয়েছে? হ্যাঁ টেস্ট ভালো, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। দেখুন, এটা সিগনিফিকেন্ট পেলো, সিগনিফিকেন্ট পাওয়ার পরে আবার কিরকম, কিভাবে এক্সট্রাক্ট করবে সেই সিগনিফিকেন্টকে। ওয়াইফ বলছে, তাহলে সেদ্ধ ঠিকঠাক হয়েছে, গ্রেভি ঠিকঠাক আছে তো? সবকিছু বারবার আপনাকে জিজ্ঞেস করবে, আর হাজবেন্ড বলবে হ্যাঁ এটা সুন্দর হয়েছে, হ্যাঁ এটা সুন্দর সুন্দর হয়েছে। মানে বারবার তিনি কি করবেন, বারবার সিগনিফিকেন্টটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করবেন, বারবার নেওয়ার চেষ্টা করবেন। যাদের মধ্যে, যাদেরকে সিগনিফিকেন্ট ড্রাইভ করছে তারা কিন্তু এভাবে করবেন। সিগনিফিকেন্ট ওরিয়েন্টেড মানুষ, দেখুন, আপনি আপনার সন্তানকে কখন অ্যাটেনশন দেন? টু বি স্পেশাল, আমি বলেছি টু বি স্পেশাল, স্পেশাল বাবা, অ্যাটেনশন দেওয়া দুটোই কিন্তু এক। আপনি কখনই অ্যাটেনশন দেন আপনার বাচ্চা যখন খেলছে, তখন দেবেন না। আপনি তখনই দেবেন যখন কাঁদছে। আচ্ছা দেখুন, যখন কাঁদছে তখনই আপনি অ্যাটেনশন দিচ্ছেন, আর যখন জোরে জোরে কাঁদবে তাহলে আরো তাড়াতাড়ি অ্যাটেনশন দেবেন। ইয়া শোনো, একটা বাচ্চা, ছোট্ট শিশু কিন্তু কিভাবে কপিং মেকানিজম ডেভেলপ করছে দেখুন, সিগনিফিকেন্টকে কিভাবে এক্সট্রাক্ট করা শিখছে। সে কিন্তু এই দুনিয়াতে প্রথম এসেছে, প্রথম এসে দেখে দুটোই চেহারা দেখতে পাচ্ছে, বাবা এবং মা, দুটো চেহারা যখনই দেখছে, দুটো চেহারা। আর সে জানে যে এই দুজনের কাছে যা কিছু আমাকে শিখতে হবে এই দুনিয়াতে, এই দুজনকেই দেখে শিখতে হবে, এর বাইরে কিন্তু কেউ নেই, দুজনকে দেখেই শিখতে হবে। দুজনকে দেখছে, যখন দেখছে যে কান্নাকাটি করছি তখনই কিন্তু এরা অ্যাটেনশন দিচ্ছে, যখন জোরে জোরে কাঁদছি তখনই কিন্তু এরা খুব তাড়াতাড়ি অ্যাটেনশন দিচ্ছে। বারবার এটা ঘটতে ঘটতে সে কি করছে, তার মাইন্ডের মধ্যে একটা কপিং মেকানিজম ডেভেলপ করে নিচ্ছে, যে আমাকে যদি কোনো কিছু পেতে হয়, এদের কাছ থেকে অ্যাটেনশন পেতে হয়, তাহলে আমাকে জোর জোর করে কান্না তৈরি করতে হবে, কাঁদতে হবে। এই জন্য দেখবেন যখন খেলনার জন্য বায়না করে ছোট্ট শিশুরা, কত স্মার্ট পলিটিশিয়ান দেখুন, যখন বায়না করে তখন কিন্তু একটা খেলনার জন্য বায়না করছে, আপনি দিচ্ছেন না, তখন কাঁদতে শুরু করে দেবে, কিন্তু চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, কিন্তু কান্নাকাটি করবে, জোর জোর কান্নাকাটি শুরু করবে। দেখুন, যখন আপনার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, আর আপনি দেখছেন সে নানান রকম বিহেভিয়ার এমন করছে, আনওয়ান্টেড বিহেভিয়ার, যেটা আপনার পক্ষে খুবই খারাপ লাগছে। আপনি যখন সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তখন আপনি যখন কাউন্সিলিং করলেন, তখন সাইকোলজিস্ট আপনাকে বলছে যে যখন আপনি সেকেন্ড বেবি কনসিভ করেছেন, দেন তখন থেকে তার, আপনি আপনার ফার্স্ট যে বেবি ছিল তাকে অ্যাটেনশন দেওয়া কম করে দিয়েছেন, তাকে স্পেশাল ভাবা কম করে দিয়েছেন, সে সিগনিফিকেন্ট পাচ্ছে না, তার সিগনিফিকেন্সের নিড ফুলফিল হচ্ছে না, যার কারণে সে আপনার অ্যাটেনশনকে গ্রাব করার জন্য, আপনার অ্যাটেনশনটাকে গ্রাব করার জন্য সে এমন এমন বিহেভিয়ার তৈরি করছে যাতে আপনার অ্যাটেনশন তার উপরে আসে। আপনি যাকে তাকে তাকে স্পেশাল বলে ভাবেন, আপনি তখনই তাকে অ্যাটেনশন দেবেন যাকে আপনি স্পেশাল বলে ভাবেন। ইয়ে শোনো, এটা সিগনিফিকেন্ট, কত কমপ্লিকেটেড স্ট্রাকচার দেখুন হিউম্যান সাইকোলজিতে। আপনি এটা মনে করবেন না যে কোনো মানুষ যদি কোনো খারাপ বিহেভিয়ার করছে, কোনো খারাপ ব্যবহার করছে আপনার সাথে, তার মানে আপনি এটা ভাববেন না উনি খারাপ ব্যবহার করছেন। ওনার সাইকোলজিক্যাল নিডস কি আছে সেটাকে আইডেন্টিফাই করুন। একজন এনএলপি এর কোনোদিন তার বিহেভিয়ারকে দেখে জাজমেন্ট করবে না, সে কিন্তু তার সাইকোলজিক্যাল নিডটাকে আগে আইডেন্টিফাই করবে, দেন তাহলে তখন কিন্তু আপনার রিয়াকশনটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। আপনি কারোর খারাপ বিহেভিয়ার দেখলে কিন্তু মারতে যাবেন, কিন্তু যদি ওর সাইকোলজিক্যাল নিডটা দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে না, এই সাইকোলজিক্যাল নিড রয়েছে টু বি স্পেশাল,
প্রশংসা পাচ্ছে না, যার কারণে এই বিহেভিয়ার তৈরি করছে আর এই ক্যারেক্টার তৈরি করছে, তার কারণেই তখন আপনি বুঝে যাবেন যে তাহলে একে যদি আমি প্রশংসা দিতে শুরু করি, তাহলে কিন্তু এই বিহেভিয়ারটা কিন্তু ছেড়ে দেবে। ইয়ে শোন, একজন এনএলপি এর কোনোদিন এই কাজটা করে না। টু বি স্পেশাল। আপনি দেখেছেন পজিটিভ ওয়েতে যদি কেউ না সিগনিফিক্যান্ট ক্যাচ করতে পারে, তাহলে কিন্তু নেগেটিভ ওয়েতে সিগনিফিক্যান্ট ক্যাচ করতে শুরু করে। আমাদের দেখবেন কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান ফাংশন, কারোর বার্থডে পার্টি হোক, যা কিছু, কোনো অনুষ্ঠানে দেখবেন জামাই বাবুরা একেবারে বম হয়ে তৈরি হয়ে থাকে, টাইম বোমের মতো, অ্যাটম বোমের মতো, কখন ব্লাস্ট হবে। ঠিক দেখবেন একটু কোনো বড় জামাই বাবুকে বসতে না বলে ছোট জামাই বাবুকে চেয়ারটা টেনে দিয়ে দিয়েছে সালা বাবু, বাস, ব্লাস্ট, দাম, ফেটে গেল। তারপরে এসে গলায় গামছা দিয়ে কাপড় দিয়ে সালাবাবু হাতে ধরছেন, চেয়ার নিয়ে এসে বসাচ্ছেন, মশাই এসে বোঝাচ্ছেন, বলছেন নানান রকম। কারণ টু বি স্পেশাল ভাবানোর জন্য এই যে সিগনিফিকেন্ট পাচ্ছেন না। কারণ বাড়িতে তো আর সিগনিফিকেন্ট পান না জামাই বাবুরা। কারণ বাড়িতে ওয়াইফের হাতে কি হয়, খন্তি হাতা যা কিছু থাকে, এগুলো নিয়ে একটু লড়াই হয়। তো সেখানে সিগনিফিকেন্ট পান না। তো 2-3 মাস 4 মাস 6 মাস অন্তর যখন শ্বশুর বাড়িতে আসেন, সেখানে সিগনিফিকেন্ট পান। আর এখানে সিগনিফিকেন্ট পাচ্ছেন না। সেই সিগনিফিকেন্টের কোটাকে ফুলফিল করার জন্য, এনে নিজেকে টু বি স্পেশাল ভাবানোর জন্য এনে কি করছেন, একেবারে বোমের মতো ব্লাস্টিং হয়ে গেলেন। তো তারপরে যখন সবাই মিলে ধরে বেঁধে আদর যত্ন করে খাতির করে সম্মানের সহিত যখন এ করলো, তখন টু বি স্পেশাল, নিজেকে স্পেশাল ফিল করতে পারলেন। আর দেন তখন তার সিগনিফিক্যান্টের কোটা ফুলফিল হয়ে গেল। কোটা ফুলফিল করে নিয়ে যাচ্ছেন কেন, আরো 3 মাস 4 মাস তো বাড়িতে থাকতে হবে ওয়াইফের সাথে। সেই সিগনিফিক্যান্ট মানে ব্যাংকে যেমন পয়সা জমা করে রাখি, এখানেও সিগনিফিক্যান্ট জমা করে নিয়ে এলেন শ্বশুর বাড়ি থেকে। তো সিগনিফিক্যান্ট যত সময় না আপনি ফুলফিল করছেন, তত সময় কিন্তু আপনার, আপনি সিগনিফিক্যান্ট ফুলফিল করার জন্য নেগেটিভ ওয়েও ধরতে পারেন। একটা বস্তিতে জন্মগ্রহণ করেছে ছেলে, তাকে কিন্তু তার নিড রয়েছে সিগনিফিক্যান্ট, কিন্তু তাকে সিগনিফিক্যান্ট দেওয়া হচ্ছে না। তাকে টু বি স্পেশাল ভাবা হচ্ছে না, তাকে স্পেশাল ভাবা হচ্ছে না। তাকে কিন্তু সবসময় লাঞ্ছনা গঞ্ছনা অপবাদ অপমান এরকম সহ্য করতে হচ্ছে। বস্তিতে গড়ে ওঠা একটা সন্তান, তারপর একদিন সে হাতে ছুরি আর পিস্তল তুলে নিল, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তাকে স্যালুট করতে শুরু করি, স্পেশাল ভাবতে শুরু করি। সে ডন হয়ে গেল ওই এরিয়ার ডন। কারণ সিগনিফিক্যান্ট হয় ভয় দেখিয়ে আসছে, আর না হলে আদরের ভালোবাসার মাধ্যম দিয়ে, মাধ্যম দিয়ে যে যখন না পেলো, সে পজিটিভ হইতে যখন না পাচ্ছে, তখন নেগেটিভ হইতে আজকে দেখছি যে ডন হয়ে গেছে। সেই মানুষটা যে বস্তিতে ছিল, সেই ছেলেটাই কিন্তু আজকে ডন। আর সে যখন পিস্তল ধরছে, সবাই কিন্তু তাকে স্যালুট করছে, ভয় করছে। সেখান থেকে সে নিজেকে স্পেশাল বলে ফিল করছে, তার সিগনিফিক্যান্ট নিডস ফুলফিল হচ্ছে। অ্যাকচুয়ালি যদি সাইকোলজিক্যাল নিডস দেখেন, তার কিন্তু সিগনিফিক্যান্স এর নিড তাকে কি করেছে, সেই সিগনিফিক্যান্টটা পজিটিভ ওয়েতে না পাওয়ার জন্য, তাকে নেগেটিভ ওয়ে থেকে এক্সট্রাক্ট করার জন্য ব্রেন তাকে উদ্বুদ্ধ করেছে। আর যার কারণে সে কিন্তু আজকের নেগেটিভ ওয়ে, খারাপ পথ বেছে নিয়েছে। তার সাইকোলজিক্যাল নিডকে, নিডস কোনো নেগেটিভ বা পজিটিভ নয়, আপনার ইন্টেনশন কোন দিক থেকে আপনি পূরণ করছেন, কোন ওয়েতে পূরণ করছেন, নেগেটিভ ওয়েতে পূরণ করছেন কি পজিটিভ ওয়েতে পূরণ করছেন। তো যারা এনএলপিআর হয়, যারা এই এনএলপি শিখে নেয়, তারা কোনোদিন কিন্তু মানুষের বিহেভিয়ারটাকে লক্ষ্য করে না, তারা সেই সাইকোলজিক্যাল নিডসটাকে লক্ষ্য করে, যে কি জন্য এনে এই বিহেভিয়ার করছেন। ইয়েস, কারেক্ট, ক্লিয়ার হয়েছেন। এরপরে আমরা চলে আসবো সিগনিফিকেন্টের পরে 4 নম্বর নিড, নিড ফর লাভ এন্ড কানেকশন। লাভ এন্ড কানেকশন, লাভ এন্ড হোয়াট ইজ লাভ এন্ড কানেকশন। এই মানুষগুলো না খুব দারুণ, আমেজিং পিপল হয়। আপনার আশেপাশে রয়েছেন এমন মানুষ,
যারা লাভ এন্ড কানেকশন সবসময় ফিল করতে চায়, তারা কিন্তু সোসাইটির হিস্সা হতে চায়, তারা মানুষের সঙ্গে থাকতে চায়। তারা কোথাও পিকনিক যাবেন প্ল্যান করছেন তো আগেই সে থাকবে, আগে বেড়ে চড়ে থাকবে। সে কিন্তু পুরো প্ল্যানিং করবে, সবকিছু সাজাবে গোছাবে, নানান রকম সবকিছু। এবং আপনি যদি অ্যাটলিস্ট তার বাড়িতেও যান না কোনোদিন, এমন ভাবে আপনাকে আপ্যায়ন করবে, আপনি ভাববেন বাহ, গ্রেট। আর দেখবেন এরা কিন্তু সবসময়ের জন্য কি করেন, সব সময়ের জন্য এরা মানুষের সাথে সম্পর্ক বজায় করে রাখতে চায়, কোনোদিন কাউকে হার্ট হতে দিতে চায় না। যদি আমার সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তাহলে যদি কোনো সময় মনে হয় যে সেই মানুষটার সেই মানুষটা ভুল করেছে, ভুল করে দূরে সরে যেতে চাইছে, কিন্তু এ ভুল করেনি, কিন্তু এ নিজের থেকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চেয়ে নেবে, নিজে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চেয়ে সম্পর্কটাকে কিন্তু বোঝাই করবে, কন্টিনিউ করবে। এরা কিন্তু সম্পর্ককে হট হতে দেবে না। এটা সবসময়, যদি আপনি ফোনও না করেন, আপনার সঙ্গে 2-4 দিন দেখা হয়নি, হঠাৎ করে দেখবেন ঘন ঘন আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে কেমন আছেন, কি ব্যাপার, কি করছেন না করছেন। এরা কিন্তু আপনার খোঁজ খবর নেবে, আপনি হয়তো খোঁজ খবর নেবেন না, বাট এরা আপনাকে, আপনার খোঁজ খবর নেবে, আপনাকে স্পেশাল বলে সবসময় ভাবাবে। আছে কেউ কেউ আছে আপনার। শুধু লাভ এন্ড কানেকশন সোশ্যাল থেকে পাওয়া যাচ্ছে না, অনেকের লাভ এন্ড কানেকশন শুধু ওখানেই নেই, আরো আলাদা জায়গায় রয়েছে। কেউ একজন সিঙ্গার, সে কিন্তু তার সিঙ্গিং এর মাধ্যমে তার লাভ এন্ড কানেকশন যে নিডস, সাইকোলজিক্যাল নিডস রয়েছে সেটা ফুলফিল করছে। কেউ একজন রাইটার রয়েছে, সে শুধুমাত্র লেখার মাধ্যম দিয়ে তার লাভ এন্ড কানেকশনটাকে ফুলফিল করছে, তার সেটা প্যাশন, লাভ। কোনো পেন্টার দেখবেন সারা দিন পেন্টিং করে যাচ্ছে, ড্রয়িং করে যাচ্ছে, তারা লাভ এন্ড কানেকশন ফিলিংস সেখান থেকেই ফিল করছে। কাউকে দেখবেন কেউ তানপুরা বাজাচ্ছে, তানপুরার মাধ্যম দিয়ে সে কিন্তু তার লাভ এন্ড কানেকশন, কেউ তবলা বাজাচ্ছে, লাভ এন্ড কানেকশন ফিল করছে। জাকির হোসেন কি বলবেন, জাকির হোসেন কি বলবেন, জাকির হোসেনের লাভ এন্ড কানেকশন তবলার মাধ্যমে রয়েছে, তবলার মধ্যেই তিনি খুঁজে পান লাভ এন্ড কানেকশনের ফিলিংস। আবার কেউ কেউ আধ্যাত্মিক, আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে লাভ এন্ড কানেকশন, যে যে ধর্মে আছেন সেই সেই ধর্মের যে গড, আল্লাহ, যে যে যাকেই মানেন, তার সঙ্গে কানেকশন কিভাবে স্ট্রং করবেন সেটা নিয়ে আপনি পুরোপুরি ভাবে মগ্ন হয়ে যান। লাভ এন্ড কানেকশন সেখান থেকেই ফিল করেন, তার সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা, সেই গড আল্লাহ যে যে সে সঙ্গে কানেক্টিভিটি ফিল করা, সেখান থেকে লাভ এন্ড কানেকশন ফিল করেন। তো শুধুমাত্র যে সোশ্যালাইজেশন থেকে আসবে সেটা নয়, আধ্যাত্মিকতা থেকে আসতে পারে, আপনার ফ্যাশন থেকে আসতে পারে, লাভ এন্ড কানেকশন আদার থিংস থেকে আসতে পারে। আপনি আপনার যে সাইকোলজিক্যাল নিডস আছে সেটাই কি আপনি ফুলফিল করছেন। আপনার টপ টু নেটস আপনাকে সব সময়ের জন্য পরিচালিত করে চলেছে, পরিচালনা করে চলেছে। রাইট? ক্লিয়ার হয়েছে এখানে লাভ এন্ড কানেকশন? রাইট। এরপরে চলে আসে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন পিপল, এরা কিন্তু হিউম্যানিটির জন্য কাজ করে। এরা অন্ধদের জন্য, ব্লাইন্ড যারা রয়েছেন তাদের জন্য কাজ করছে। এরা যারা অনাথ শিশু রয়েছেন তাদের জন্য কাজ করছে। এরা গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কাজ করছে। এরা গাছপালা লাগানো, গাছ লাগানো, এই সমস্ত জিনিস, প্রকৃতিকে সুন্দর করে তোলার জন্য এরা কাজ করে চলেছে। এরা অ্যানিমেলস এর জন্য কাজ করে চলেছে। এরা কিন্তু হেল্পিং নেচারের পিপল হয়, এরা কিন্তু হেল্পিং নেচার, সব সময়ের জন্য হেল্প করতে ভালোবাসে। কোনো জায়গায় কারোর হেল্পের প্রয়োজন হয়েছে, দেখবেন সঙ্গে সঙ্গে সেই মানুষটাই এসে দাঁড়িয়ে গেছে, যেই মানুষটার মধ্যে হেল্পিং নেচার রয়েছে। সে নিজে না খেতে পেলেও কিন্তু এরা আপনাকে খাওয়াবে। কোনো মানুষ বিপদে পড়েছে তাকে উদ্ধার করার চেষ্টা করবে, তাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করবে। এবং অন্ধ, ব্লাইন্ড মানুষদের অনাথ আশ্রমে এরা ডোনেট করতে থাকবে, ডোনেট করতে থাকবে। এদের কাছে যদি নাও থাকে না, এরা কোনো না কোনো জায়গা থেকে নিয়ে এসে সেটাকে ফুলফিল করবে। এরা একদিন যদি না কাউকে হেল্প করতে পারে, কোনো জায়গায় যদি তারা কন্ট্রিবিউট না করতে পারে, দেন এরা কিন্তু নিজেকে স্যাটিসফ্যাকশন পাবে না, এরা নিজেরা স্যাটিসফাইড হবে না, এরা আনস্যাটিসফাইড হবে। নিজেদের মধ্যে কিছু একটা যেন কম থেকে গেল, কিছু একটা যেন মিসিং, এরা সবসময়ের জন্য ফিল করতে থাকবে। কারা আছেন এখানে? এরা কন্ট্রিবিউশন করতে থাকবে, ডোনেট করতে থাকবে, এরা ডোনেট করতে থাকবে। দেখুন, অনেকেই আছেন হয়তো ডোনেট করা, দান করা মানুষকে, এটা কিন্তু সবাই চান, সবার সাইকোলজিক্যাল নিড রয়েছে। আমি বলেছি সবার ছখানা নিড যেটা বলবো সবার মধ্যে রয়েছে, কিন্তু টপ টু তে কিন্তু এটা অনেকেরই নেই।
দেখুন, আপনাদের অনেকের মধ্যে রয়েছে, কিন্তু আপনি ডোনেট করতে চান, আপনি জানেন যে ডোনেট করা খুবই ভালো, মানুষকে হেল্প করা খুবই ভালো, এবং তাকে আপনি সাপোর্টও করেন, কিন্তু আপনি ডোনেট করছেন। কেন করছেন না? কারণ আপনার সন্তানের রয়েছে, আপনি চিন্তা ভাবনা করছেন আমার সন্তানের স্কুলের ফিস রয়েছে, তাকে টিউশন দিতে হবে, তার খরচ রয়েছে, আমার পরিবারের আদার্স খরচ রয়েছে। আপনাকে কিন্তু কি করতে দেবে না? ডোনেট করতে দেবে না। আপনি কিন্তু সেটাকে সাপোর্ট করেন, আপনি বিরোধিতা করেন না, কিন্তু আপনি ডোনেট করতে পারবেন না, ডোনেট করতে দেবে না, কারণ আপনার টপ টু সাইকোলজি সাইকোলজিক্যাল নিডের মধ্যে কিন্তু কন্ট্রিবিউশন আসছে না। যার কারণে কিন্তু আপনি করতে পারবেন না, আপনি চাইলেও করতে পারবেন না। আপনার পিছু টান আপনাকে টেনে রাখবে, কারণ আপনার নিডস আলাদা রয়েছে, সেই নিড কিন্তু আপনাকে প্রপারলি হ্যান্ডেল করছে, তো দেন আপনি করতে পারবেন না। আর ভাবছেন, যারা ডোনেট করছে অনেকেই কিন্তু ডোনেট করে, সবাই ডোনেট করে বলে সবাই যে কন্ট্রিবিউশনের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। কেন বলুন তো? অনেকে কিন্তু সিগনিফিকেন্ট পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য ডোনেট করেন। প্রশংসা, টু বি স্পেশাল। আমি দান করছি, আমি দান করে কাউকে বলছি আমি স্পেশাল, দেখো আমি এত টাকা দান করেছি, এখানে এত টাকা ডোনেট করেছি। এটা কিন্তু আপনার কন্ট্রিবিউশনের নেট কিন্তু আপনার নয়, এটা আপনার সিগনিফিকেন্ট নেটস আপনাকে কন্ট্রিবিউশন করার জন্য মোটিভেট করছে। ক্লিয়ার হলেন? শুধু যে ডোনেট সবাই করছে বলে তারা কিন্তু কন্ট্রিবিউশনের নেডস নেই, তাদের মধ্যেও কিন্তু সিগনিফিকেন্স নিড, সেটা কিন্তু ড্রাইভ করছে আপনাকে কন্ট্রিবিউশন করার জন্য। আর ভেবে দেখুন, একটা ডিপ সিক্রেট বলি আমি, কারা কারা জানতে চান একটু ক্যামেরা অন করবেন, ঠিক আছে? একটা ডিপ সিক্রেট আপনাদেরকে জানাবো। দেখুন, আপনি ডোনেট করুন, যাই করুন, ডোনেট করুন, কিন্তু আলটিমেটলি শুধুমাত্র যে কোনো মানুষ নিজের জন্যই করছে, কারোর জন্য করছে না। আপনি যা কিছুই করুন না কেন, শুধু আপনি আপনার জন্যই করছেন, আপনি কিন্তু কারোর জন্য করছেন না। আপনি ভাবছেন আমি ডোনেট করছি দ্যাট মিন্স আমি ওই মানুষটার জন্য করছি। নো, আপনি ওই মানুষটার জন্য করছেন না, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। কারণ দেখুন, আপনি আপনার সাইকোলজিক্যাল নিডকে ফুলফিল করার জন্যই কিন্তু ডোনেট করছেন, তার মানে আপনি খুব স্যাটিসফাইড হওয়ার জন্য, আপনার খুশিটাকে, আপনার নিডটাকে ফুলফিল করার জন্য কিন্তু আপনি ডোনেট করছেন। হ্যালো? আজকের আমি যে এই ক্লাসটা করছি, আমাকে যদি বলে 4 ঘন্টা বলা, আপনি বলতে থাকুন 4 ঘন্টা, আপনারা বসে থাকলে আমি 4 ঘন্টা পর্যন্ত বলবো। কেন? আমাকে আমার সাইকোলজিক্যাল নিড আমাকে অপারেট করছে, বলছে কিছু দেওয়ার জন্য। কেউ মানি দিয়ে দিচ্ছে, কেউ নলেজ দ্বারা কন্ট্রিবিউট করছে, তো আমি নলেজ দ্বারা কন্ট্রিবিউট করছি। তো আমার কাছে এটা সাইকোলজিক্যাল নিড, আমার একটা কিছু দেওয়া। তো কিসের জন্য করছি? আমার ভালো লাগার জন্য। এটা করতে আমার ভালো লাগে, এটা দিতে আমার ভালো লাগে, এটা শেখাতে আমার ভালো লাগে। জাস্ট আমার সাইকোলজিক্যাল নিড আমাকে অপারেট করছে, তার মানে আমি আমার ভালো লাগার জন্য কাজ করছি। দেন যারা ডোনেট করছেন তারাও কিন্তু তাদের ভালো লাগা, সেই সাইকোলজিক্যাল নিডকে ফুলফিল করার জন্য ওয়ার্ক করে চলেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ক্লিয়ার? ক্লিয়ার? চ্যাট বক্সে টাইপ করুন ক্লিয়ার। বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো নাকি? শোনো, ক্লিয়ার হচ্ছে? একটু হ্যান্ড রেজ করে জানাবেন। ঠিকঠাক আছে? দেখুন, এটা ডিপার সাবজেক্ট, একটু ভালো করে করবেন, হালকা ভাবে নেবেন না এটা, কারণ এটার মধ্যেই পুরোপুরি আপনাকে, আপনার পুরোপুরি এটা লুকিয়ে রয়েছে, ঠিক আছে? পুরো লাইফস্টাইল, পুরো সবকিছু, এভরিথিং, আপনার ডিসিশন মেকিং সবকিছুই লুকিয়ে রয়েছে, রাইট? এরপরে চলুন, এরপরে চলে আসি গ্রোথ। গ্রোথ ওরিয়েন্টেড মেন্টালিটি, সাইকোলজিক্যাল নিড। এনারা একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, একটা আপনার সন্তানকে আপনি কি করলেন, আপনার পরম্পরা যে বিজনেস রয়েছে, আমাদের বংশ পরম্পরার বিজনেস থাকে না, অনেকের বিজনেস রয়েছে, বাবা করতেন, দাদু করতেন, বাবা করতেন, তারপরে বাবা কি করেছেন, আমার উপরে দিয়ে দিয়েছেন। আর সেই ছেলেটা যদি সার্টেনিটি নিড হয়, মানে সুরক্ষা তার নিডস হয়, সাইকোলজিক্যাল নিড হয়, তাহলে কিন্তু ওই একটাই বিজনেস দিয়েছে, একটা বিজনেস নিয়ে সে চলতে থাকবে মোটামুটি ভাবে, ফ্যামিলি চলছে, মোটামুটি ভাবে চলছে 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 চলছে, চালিয়ে নিয়ে যাবে। কিন্তু এটা যদি গ্রোথ ওরিয়েন্টেড সন্তানকে দিয়ে দেওয়া হয়, যার নিড রয়েছে, সাইকোলজিক্যাল নিড রয়েছে, গ্রোথ তার হাতে তুলে দিলে সে কিন্তু একটা বিজনেস থেকে তাকে 10টা 20টা 50টা ব্রাঞ্চেস খুলে দেবে। সে কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকার চিন্তা ভাবনা করবে না।
সব সময় চেঞ্জ, সব সময় পরিবর্তন। সে যদি বিজনেসে থাকে, বিজনেস কিভাবে বড় হবে তার জন্য সে লার্নিংস নিতে থাকবে। তার তার জন্য সে কি করবে, নানান রকম লার্নিংস নেবে, নানা জায়গায় যাবে, বিজনেস স্ট্র্যাটেজি শিখবে, তার ফর্মুলা শিখবে, কাস্টমারের নিডকে বোঝার চেষ্টা করবে, নানান রকম বুকস রিড করবে, দিয়ে নিজেকে আপগ্রেড করবে, দেন বিজনেসকে বাড়াবে, বিজনেসকে একেবারে এক্সপ্যান্ড করে দেবে, বিশাল বড় বিজনেস তৈরি করবে। যদি এরা সার্ভিসের মধ্যে থাকে, সার্ভিসের মধ্যেও এরা গ্রোথ খুঁজবে। এরা কিন্তু গ্রোথ ওরিয়েন্টেড, সবসময় গ্রোথ নিয়ে কথাবার্তা এদের। এরা কিন্তু ওই এটা ভাববে না যে ও কি পাচ্ছে। গ্রোথ ওরিয়েন্টেড সবসময়ের জন্য তারা কিন্তু ওয়ার্কের উপরে ফোকাস করবে। মেনলি তাদের কাজ হচ্ছে ওয়ার্কের উপরে ফোকাস করা, নিজেকে ওয়ার্কের এবিলিটি তৈরি করা, যে আগামী নেক্সট লেভেলে কিভাবে যাই, নেক্সট লেভেলে কিভাবে যাই। এরা কিন্তু নানান রকম ইন্টারভিউ দেবে, প্রমোশনের জন্য নানান রকম এক্সাম দিয়ে দিয়ে নিজেরা নিজেদেরকে প্রমোশন করতে থাকবে। সব সময় একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এদের মনের মধ্যে থাকবে। এক জায়গায় এরা বসে থাকবে না কোন সময়। ঠিক আছে? আছে কেউ এখানে, অনেকেই আছেন হয়তো এর মধ্যে, অনেকেই রয়েছেন যে গ্রোথ ওরিয়েন্টেড, সবসময় গ্রোথ ছাড়া আপনাদের কোনো কথাই আসবে না, তাদের মনের মধ্যে গ্রোথ ছাড়া কোনো কথাই আসবে না। কিভাবে গ্রোথ করব, কিভাবে এগোবো, কিভাবে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাব, কিভাবে নাম কামাবো, কিভাবে ফেমাস হব, জাস্ট একটা এক্সট্রা অর্ডিনারি পার্সনের মতো চিন্তা ভাবনা এনাদের মনের মধ্যে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে সাইকোলজিক্যাল নিড। সিক্স, ছটা সাইকোলজিক্যাল নিড পূরণ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? চ্যাট বক্সে একবার টাইপ করে জানান ক্লিয়ার। ওকে, এরপরে আমরা চলে যাব, চলুন নেক্সট। ওকে, নেক্সট স্টেজে চলে যাব আমরা, ফোর টাইপ অফ পার্সোনালিটি। ওকে, ওয়াটার প্লিজ। নেক্সট লেভেলে চলে যাব, যেটা হচ্ছে ফোর টাইপ অফ পার্সোনালিটি। ফার্স্ট পার্সোনালিটি হলো ভিজুয়াল পার্সোনালিটি। ভিজুয়াল পার্সোনালিটি মানুষগুলো হয় কিরকম, এরা যা কিছু ডিসিশন নেবে দেখে। আপনি এসেছেন তার সামনে, ধরুন মিট করতে কেউ এসেছেন, তো তখন সে ফার্স্ট দেখবে আপনি কেমন ড্রেস পরেছেন, আপনার গেট আপ কেমন, আপনার লুক কেমন, আপনার হেয়ারস্টাইল কেমন, আপনি দেখতে কেমন, আপনার কাছে পরনে কি কি রয়েছে, কত ব্র্যান্ডেড শার্ট রয়েছে, কত ব্র্যান্ডেড ড্রেস রয়েছে, বা এ রয়েছে কত ডিজাইনিং, কত ফ্যাশনিং, কিরকম স্টাইলিস্ট আপনি রয়েছেন। তো দেন মেন্টাল মডেল তৈরি করবে সে। আমরা কাউকে দেখার পরে সাথে সাথে একটা মেন্টাল মডেল তৈরি করি না, এই মানুষটা কেমন, এই মানুষটা কেমন, মেন্টাল মডেল তৈরি করি। এজন্য বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ। বাকিটা আপনারা কমপ্লিট করে নিয়েছেন নিশ্চয়ই, নাই? ইন্টেলিজেন্ট তো আপনারা, তো জানি বাকিটা কমপ্লিট করে নিয়েছেন। তো ফার্স্ট যখনই দেখছে, এরা শুধুমাত্র দেখার ওপরে, লুকিং এর ওপরে আপনাকে জাজমেন্ট করবে, আপনি কেমন ধরনের ক্যারেক্টার হতে পারেন, ক্যারেক্টারিস্টিক্স আপনার কেমন হতে পারে। এরা সবসময় লুকিং নিয়ে জাজ করবে, ভিজুয়ালিটি দেখা। এরা কি করবেন দেখুন, এরা যদি কোনো হোটেলে যায়, কোনো হোটেলে স্টে করবেন, এরা কিন্তু দেখবেন কোথায় ভালো ভিজুয়াল রয়েছে, কোথায় উইন্ডো রয়েছে, কোথায় বারান্দা থেকে সূর্যের বেশ সানসেট, সানরাইজ দেখা যাবে, সমুদ্রের পুরো বিচ দেখা যাবে, সমুদ্রের ঢেউ দেখা যাবে, কোনো পাহাড়ি এরিয়ার খুব সৌন্দর্য একটা বাতাবরণ দেখা যাবে, সেরকম ধরনের ভিউ দেখে এরা কিন্তু স্টে করার চেষ্টা করবে। ভিউ ওরিয়েন্টেড মানে দেখার ভিজুয়ালিটি। সেখানে যদি 2-5 হাজার 10 হাজার এক্সট্রা দিতে হয় সেই রুমের চার্জেস, কিন্তু তারা পে করতে কোনো দ্বিধাবোধ করবে না, কারণ তারা ভিজুয়াল পার্সোনালিটি। এই ভিজুয়াল পার্সোনালিটি কেমন হয়, এরা দেখবেন ধরুন কোনো মুভি দেখতে গিয়েছেন থিয়েটারে, থিয়েটারে যাওয়ার সঙ্গে সঙ্গে থিয়েটারে যখনই বসবেন, থিয়েটারে বসার পরে সে শুধুমাত্র দেখবেন যে ক্লিয়ারিটি কত রয়েছে, পিকচার ক্লিয়ারিটি, পর্দাতে কেমন ছবি আসছে, ছবির ক্লিয়ারিটি কত। এটাই কিন্তু তাকে মানে মুভি দেখার জন্য ইন্সপায়ার করবে এবং মুভির সঙ্গে কানেক্টিভিটি তৈরি করাবে। জাস্ট লুকিং, এদের কাছে লুকিংটাই সব সময়ের জন্য। এরা যদি ড্রেস কিনতে যায়, প্রথমে দেখবে এর কালার কম্বিনেশন কেমন রয়েছে, এর ডিজাইন কেমন রয়েছে, ফ্যাশন কেমন রয়েছে, এগুলোকে মার্ক করবে। আর যদি দেন দেখে এটা সবকিছু ঠিকঠাক আছে, দেন কালার কম্বিনেশন পছন্দ হয়ে গেছে, দেন এদের কাছে মানি কোনো ফ্যাক্টর করবে না, বলবে দিয়ে দাও, ফার্স্ট ডিসিশন হবে দিয়ে দাও।
এদের কাছে কিন্তু আদার্স কোনো ম্যাটার করে না। এরা শুধুমাত্র ভিজুয়াল দেখে দেখে ডিসিশন নেবে। এরা দেখবেন প্রত্যেকটা কথায় ফার্স্ট কি বলবে, দেখো শব্দটা ইউজ করবে, দেখো, দেখেছো, দেখো, দেখেছো। শোনাচ্ছে আপনাকে কথা, বলছে আপনাকে কথা, কিন্তু কথা বলতে আপনাকে বারবার বলছে দেখেছো, দেখো, দেখবে, জাস্ট দেখো শব্দটা, এই শব্দটা কিন্তু বারবার রিপিট করবে এনাদের কথাতে। আর এনারা যদি কোনো কিছু দেখাতে চান, এনারা সবসময় ফার্স্ট কথা বলবেন, একটু দেখবেন ফার্স্ট কথা বলবে। ভিজুয়াল পার্সোনালিটি মানে ফার্স্ট কথা বলবে, একটু তেজ কথা বলবে। আর সবসময় হাতকে হ্যান্ড মুভমেন্ট করবে, হ্যান্ডকে এইভাবে এভাবে মুভমেন্ট করবে। যদি ফিউচারের কথা বলে তাহলে এইভাবে উপরের দিকে হাত তুলে দেখাবে। যদি কোনো জিনিস ভিজুয়ালাইজ করছে, আপনাকে বোঝাতে চাইছে লেফট সাইডে, তার ব্রেনের লেফট সাইডে সেটা ভিজুয়ালাইজ হচ্ছে, তো দেন আপনাকে এরকম ভাবে এই সাইডে দেখাবে। আবার যখন রাইট সাইডে কোনো ভিজুয়ালাইজ করছে এবং রাইট সাইডে হাত দেখাবে, এনাদের হ্যান্ড মুভমেন্ট হতে থাকবে, আপনি বুঝতে পেরে যাবেন এরা ভিজুয়াল পার্সোনালিটি। ভিজুয়াল পার্সোনালিটি কোথায় কোথায় দেখতে পাবেন? নরেন্দ্র মোদীকে দেখতে পাবেন, বড় বড় নেতাদের দেখতে পাবেন, লিডারশিপ, তারা কিন্তু ভিশন দেখায় মানুষকে, ভিজুয়ালিটি পার্সন, ভিজুয়াল পার্সন থাকেন। লিডারশিপে দেখতে পাবেন। ফ্যাশন ডিজাইনার যারা রয়েছেন, খুব টপ লেভেলে যারা ফ্যাশন ডিজাইনার রয়েছেন, যারা ফটোগ্রাফার রয়েছেন, ফটোগ্রাফার রয়েছেন, তাদেরকে দেখতে পাবেন টপ। তা বলে ফটোগ্রাফার শুধুমাত্র কি ভিজুয়াল পার্সন রয়েছেন? হ্যাঁ, অনেকেই রয়েছেন, কিন্তু তারা কিন্তু নিচের লেভেলে থাকবে, তারা কিন্তু একেবারে টপ লেভেলে যেতে পারবে না। এটা কিন্তু ভিজুয়াল পার্সন, ভিজুয়াল পার্সোনালিটি, ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে যারা টপ লেভেলে রয়েছেন তারা দেখবেন ভিজুয়াল পার্সন। আর এই যে ভিজুয়াল পার্সন আর পিএইপি আমরা যে করলাম, এটা কিন্তু পুরো অ্যানালাইসিস, একটা চার্ট তৈরি করতে হয়, পুরো চার্ট করে আপনার ভেতরে পিআইপি কি রয়েছে। আর এই যে আমরা ফোর টাইপ অফ পার্সোনালিটি করছি, কি পার্সোনালিটি রয়েছে, এগুলো চার্ট অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করে দেন বের করতে হয় যে আপনি কোন পার্সোনালিটি রয়েছে, কোন পিআইপি আপনাকে ড্রাইভ করছে। সেটার জন্য পাক্কা 1.5 থেকে 2 ঘন্টার একটা অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্টে আমরা বের করি। তো সেটা আমাদের এই বেসিক স্টেজে তো সম্ভব নয় 1-1.5 ঘন্টা এ করা, তো আমাদের অ্যাডভান্স লেভেলে সেট রয়েছে, যেটা আমরা সেখানে অ্যানালাইসিস করি 1 থেকে 1.5 ঘন্টা পুরোপুরি ভাবে অ্যানালাইসিস করে বার করানো হয়। এরপরে চলে আসুন অডিটারি পার্সন। অডিটারি পার্সন কিন্তু মেরা একজন, আপনি তার সামনে আসবেন, কেউ যদি তার সামনে এসে দাঁড়িয়েছে, সে কিন্তু দেখে জাজমেন্ট করবেন। আপনি দেখতে যত সুন্দর হোক বা যত সুন্দরী হোক না কেন, আপনার ড্রেস গেট আপ যতই ভালো হোক না কেন, আপনি যত ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে থাকুন না কেন, আপনার হেয়ার স্টাইল যা কিছু, এভরিথিং, আপনার মেকআপ থেকে আরম্ভ করে আপনার যা কিছু, কোনো কিছুতে সে কিন্তু আপনার জন্য মেন্টাল মডেল তৈরি করবে না। সে মেন্টাল মডেল তৈরি করবে আপনি যখন মুখ খুলবেন, আপনি কি বলছেন, আপনার সাউন্ড, আপনার সাউন্ড কোয়ালিটি, অডিটারি, এরা হচ্ছে অডিটারি পার্সন। আপনার সাউন্ড শুনে মেন্টাল মডেল তৈরি করবে যে আপনি কেমন ধরনের হতে পারেন, আপনার সাউন্ডের মধ্যে কি রয়েছে, কত আপনার টোনালিটি কি রয়েছে, আপনি কিরকম ধরনের ওয়ার্ডস ইউজ করছেন, আপনি কিভাবে তাকে বোঝাতে চাইছেন, কিভাবে বোঝাতে পারছেন, সেগুলোকে পুরোপুরি ভাবে সে জানার পরে তারপরে কিন্তু তার মেন্টাল মডেল তৈরি করবে, আপনার সম্পর্কে ধারণা তৈরি করবে যে আপনি কেমন ধরনের মানুষ হতে পারেন। তখনই সে তৈরি করবে, তার আগে কিন্তু সে কোনো কিছু তৈরি করবে না আপনার জন্য, রাইট? তো এই মেন্টাল মডেল তৈরি করবে। এরা কিন্তু দেখবেন সাধারণত বেশি কথা বলে না, এরা কম কথা বলে। আবার কথা বলতে বলতে এরা কিন্তু ফ্লোতে থাকে না, আটকে যায়, থমকে থমকে যায়, কথা বলে, কথা বলতে বলতে একটু থমকে যাবে, একটু আটকে যাবে, এরকম ধরনের এদের ক্যারেক্টারিস্টিক। ইলন মাস্ককে দেখবেন, ইলন মাস্ক কিন্তু একদম পিওর অডি। ধোনিকে দেখবেন, ধোনি পিওর অডি। এদের কিন্তু হাত মুভমেন্ট হবে না, এরা একদম স্টিল থাকবে যখন কথা বলবে, কোনো মুভমেন্টাম এদের চেহারায় দেখতে পাবেন না, বেশি কোনো মুভমেন্টাম দেখতে পাবেন না। এরা কিন্তু শুধুমাত্র একদম সাইলেন্ট। এরা দেখবেন সবকিছুতে সাউন্ড, ধরুন মুভি থিয়েটারে গেছে, থিয়েটারে যাওয়ার সময় মুভি দেখছে, মুভিতে ছবি কেমন হয়েছে, কোয়ালিটি, পিকচার কোয়ালিটি কেমন রয়েছে, সেটা ডাজ নট ম্যাটার, বাট সিট কেমন রয়েছে সেটাও কোনো ফ্যাক্টর করে না, শুধুমাত্র দেখবে যে সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে।
সাউন্ড কোয়ালিটি দেখে জাজমেন্ট করবে। তারা তখনই কানেক্টেড হবে সেই মুভির প্রতি, মুভির সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে পারবে এবং বলবে যে না ওয়াও মুভিটা ভালো। যদি সাউন্ড কোয়ালিটি একটু ডিস্টার্ব হয়ে যায়, এরা কিন্তু কনসেন্ট্রেশন এবং ফোকাস করতে পারবে না, এরা ডিস্টার্ব হয়ে যাবে। ওকে, তো দেন এবারে চলে আসি আমরা কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক পার্সন দেখবেন ই কিন্তু আলাদা ধরনের। আপনি যখন সামনে আসবেন, কেউ যখন সামনে আসছে, নাম্বার 3 কাইনেস্থেটিক পার্সন, সামনে যখন কেউ আসছে সে কিন্তু আপনাকে দেখে বা আপনার কথা শুনে এ করবে না। আপনার মধ্যে থেকে কি ভাইব আসছে, কি ওয়াইভ, সেই ওয়াইভ দেখে সে জাজমেন্ট করবে আপনি তাকে কেমন ফিল দিচ্ছেন, আপনি তাকে কেমন অনুভূতি দিচ্ছেন। এটা কাইনেস্থেটিক, এর অনুভূতির ওপরে কাজ করবে। এদের অনুভূতি যদি বেটার হয়ে যায় তাহলে কিন্তু এরা কিনে নেবে সবকিছু, এরা ডিসিশন নিয়ে নেবে। ধরুন সে গেছে গাড়ি একটা কিনতে, 4 হুইলার কিনতে, এদেরকে যদি আপনি সিটে বসিয়ে, গাড়ি ড্রাইভিং সিটে বসিয়ে ড্রাইভিং করতে দিয়ে দিলেন, এরা ড্রাইভিং করলো, ড্রাইভিং করে এসে দেখে যে বাহ সবকিছু কমফোর্টেবল লাগছে, আরামদায়ক লাগছে, ফিলিংস বেটার, গুড। তো দেন সে কি করবে, সাথে সাথে সে কিনে নেবে। তার ফিলিংস বেটার হলে দেখবেন ফিলিংস ওরিয়েন্টেড মানুষ, সব রিচ পার্সন কেন আজকের ন্যানো মানুষ কিনছে না, কেন কিনছে সে বিএমডব্লিউ, জাগুয়ার, লাম্বরগিনি, এরকম ধরনের কারগুলো, কোটি কোটি টাকার কারগুলো কেন কিনছে, অডি, এগুলো কেন কিনছে? 4 হুইলার, 4 হুইলার। তো দ্যাট ফিলিং, জাস্ট আপনার ফিলটাকে পরিবর্তন করছে, ফিল, আপনি কেমন ফিল করছেন, আপনি কেন আজকের গুচি এত ব্র্যান্ডেড এত দামি ড্রেস কেন পরছে, কেন পরছেন? কারণ সেগুলো হচ্ছে অনেক জাস্ট ফিলিং চেঞ্জেস, আপনার অনুভূতিকে চেঞ্জ করছে। তো এরা সবসময় একটু হাই প্রোফাইলের দিকে হয়, জাস্ট ফিলিংস ওরিয়েন্টেড হয়, অনুভূতিটাকে, এরা অনুভূতিটাকেই সবসময় ভাবে, অনুভূতি নিয়ে। ফিলিংস যদি বেটার হয় তাহলে কিন্তু এদের কাছে সবকিছু ঠিক আছে। তো বুঝে গেলেন 3টে পার্সোনালিটি। এবারে চলে আসে ফোর্থ নাম্বার পার্সোনালিটি যেটা রয়েছে সেটা হলো আমাদের 4 নম্বর পার্সোনালিটি, এডি পার্সোনালিটি, মানে অডিও ডিজিটাল। অডিও ডিজিটাল, এই যে পার্সোনালিটি রয়েছে এডি পার্সোনালিটি নাম্বার 4, এরা কিন্তু ফ্যাক্ট ফিগার পুরো কনসেপ্ট সবকিছু জানবে, লজিক লাগাবে, কোনো লজিক ছাড়া কোনো জিনিসকে এরা একসেপ্ট করবে না। আপনি যেটা বলে দিয়েছেন, আপনি তাদের সামনে আসলেন, আপনি কত ড্রেস পরে কিরকম, কত হিরো, ওগুলো কোনো কিছুই দেখবে না। আপনি কি বলছেন সেটাকে সে কিন্তু অ্যানালাইজ করবে, 10 জায়গায় জানবে, ভেরিফাই করবে, আইডেন্টিফাই করবে আপনি সঠিক বলছেন কিনা, গুগলে সার্চ করবে, চারদিকে দেখে শুনে ফ্যাক্ট ফিগার লজিক লাগিয়ে তারপরে সে কিন্তু গ্রহণ করবে এবং দেন আপনার উপর জন্য একটা মেন্টাল মডেল তৈরি করবে, ডাইরেক্টলি কোনো জিনিস নেবে না। এরা কিন্তু খুব নলেজেবল হয়, এরা প্রচুর নলেজ কালেক্ট করতে ভালোবাসে, এরা সবসময় নলেজ কালেক্ট করতে ভালোবাসে, নলেজ কালেক্ট, নিত্য নতুন, প্রতিদিন নিত্য নতুন নলেজ কালেক্ট করবে, নতুন জ্ঞান অর্জন করা এদের কাছে একটা পেশা, এটা একটা নেশা। এখানে থাকা, আমি বলছি 60 থেকে 70% কি 80% মানুষ যারা বসে রয়েছেন তাদের মধ্যে কিন্তু এডি পার্সোনালিটিরই হবেন। একবার চ্যাট বক্সে টাইপ করুন তো দেখে যান কারা কারা এডি পার্সোনালিটি, চ্যাট বক্সে টাইপ করুন, আই টাইপ করুন, আর যারা যারা এডি পার্সোনালিটির নয় তারা কিন্তু এন টাইপ করুন। কুইকলি ফার্স্ট টাইপ করবেন, সবাই এভরিওয়ান টাইপ করবেন এন, একজন দুজন তিনজন। এডি পার্সোনালিটি জানতে চান, নতুন শিখতে চান, নতুন নতুন নতুন, নিউ নিউ নিউ, না 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 না, ও ও ও ও ও, ওয়াও, এন এন এন, নিউ নিউ নিউ, নতুন জানতে চান, আচ্ছা। আই এন, এন মানে যারা নেগেটিভ, মানে অডিও ডিজিটাল নয়, নিউ 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 জানতে চান, ওকে। ওকে, দেখুন এখানে ক্লিয়ারিফিকেশন আপনাদের পাওয়া গেল, দেখতে পেলেন কত পার্সেন্টেজ, কেন বলুন তো? পাগলের ক্লাসে পাগলই তো আসবে, তাই না? পাগলের ক্লাসে পাগলই তো আসবে, বেশি অ্যাট্রাক্ট তো পাগলই হবে। তো ভাববেন না পাগল বলে বলছি, আমিও নিজেই পাগল, কারণ
নলেজের বোকা। এখনো পর্যন্ত আমরা শিখে যাচ্ছি, এবং যত সময় শরীরে শ্বাস থাকবে তত সময় আমিও লার্নিংস নিচ্ছি, আপনাদেরকে এমনি কোথাও থেকে দিচ্ছি না, আমাকেও কোথাও না কোথাও শিখতে হচ্ছে, রাইট? ওকে। প্রাইম মাস্টার রূপম, এই প্রাইম মিনিস্টার রূপম লিখেছেন, ওকে। চলুন। নিউনেস, কোন নতুন কিছু নলেজ না, সব সময় দরকার রয়েছে। আর দেখুন এরা, যারা এডি পার্সোনালিটি হয়, এদের মধ্যে কিন্তু 80% কিন্তু আন্ডার অ্যাচিভারের লাইফ লিড করে চলে যান। আন্ডার অ্যাচিভার, আন্ডার অ্যাচিভার কেন? এরা নলেজ প্রচুর কালেক্ট করে, প্রচুর কালেক্ট করতে চায়, এভরিডে নিউ নিউ নলেজ কালেক্ট করে, কিন্তু এরা এই নলেজ কালেক্ট করার পর নলেজটা কারোর সঙ্গে শেয়ার করে এরা তার সেই হ্যাপিনেস ফিল করে নেয়। শুধুমাত্র কাউকে নলেজ কালেক্ট করছে, কাউকে শেখানোর জন্য, কাউকে জানানোর জন্য। এদের পাশে পাশে মানুষদেরকে দেখবেন, কোনো প্রবলেমস হয়ে গেলে বলবে যা এর কাছে, যা এর কাছে সবকিছু সলিউশন পেয়ে যাবে। হ্যালো, বলে না, এর কাছে চলে যাও, আর ওর কাছ থেকে নলেজ নিয়ে প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হয়ে যাচ্ছে, কিন্তু যে নলেজ দিচ্ছে সেই কিন্তু আন্ডার সাকসেস, সে কিন্তু আন্ডার অ্যাচিভারের লাইফ লিড করছে। 80% মানুষ এভাবে আন্ডার অ্যাচিভারের লাইফ লিড করে চলে যায় এই পৃথিবীর থেকে, 80% মানুষ। আর যেটা 20% মানুষ থাকেন, তারা কিন্তু যখনই অ্যাকশন নিতে শুরু করেন তারাই কিন্তু দুনিয়া বদলে দেন। যারা অ্যাকশন নিয়ে ফেলেন, তারা কিন্তু এই দুনিয়া বদলে দেন, দুনিয়াকে চেঞ্জ করে দেন, দুনিয়ার রূপরেখাকে পরিবর্তন করে দেন। এই এডি পার্সোনালিটি, এরা কিন্তু পারফেকশন সিনড্রোমের মধ্যে ফেসে যায়। পারফেকশন সিনড্রোম মিন্স পারফেক্ট হব, পারফেক্ট হব, আরেকটু নলেজ কালেক্ট করি, পারফেক্ট হই তারপরে অ্যাকশন নেব, পারফেক্ট হই তারপরে অ্যাকশন নেব, পারফেক্ট হই তারপরে অ্যাকশন নেব, পারফেক্ট হই তারপরে অ্যাকশন নেব। এই পারফেক্ট সিনড্রোমের মধ্যে ফেসে গিয়ে এরা নলেজ কালেক্ট করতে করতে, নলেজ কালেক্ট করতে করতে একদিন কোথা থেকে নিজেই জানে না, নলেজের তলায় চাপা পড়ে তাদের নিজের আন্ডার অ্যাচিভারের লাইফটা লিড করতে করতে এই দুনিয়া ছেড়ে চলে যায়, তারা নিজেও জানতে পারে না। কারণ আপনি বলছেন আমি একজন মোটিভেশনাল স্পিকার হব, স্টার্ট করুন না, কে মানা করছে? কিন্তু বলছেন না, আমার এই নলেজটা নেই, স্টেজে কি করে বলতে হবে সেটার সম্বন্ধে কালেক্ট করি, ইউটিউবে সার্চ করে ফেললেন, গুগল সার্চ করে সেখান থেকে নলেজ নিলেন, নেওয়ার পরে বলছেন না আমার তো প্র্যাকটিক্যাল কিছু করা হয়নি, কাউকে একবার ডেকে বলি, তারপরে বলছেন কাউকে ডেকে যখন বলতে যাচ্ছি আমার তো লজ্জা করছে। তো এই লজ্জা থেকে বেরিয়ে আসার কি পদ্ধতি রয়েছে? চলো এটাকে সার্চ করি, এটাকে সার্চ করছেন, তারপরে এটাকে সার্চ করে এটার থেকে নলেজ কালেক্ট করতে করতে এটা যখন পারফেক্ট করলেন, তারপরে ভাবছেন ক্যামেরা, ক্যামেরার সামনে কিভাবে বলবো, আরে ক্যামেরা ফেস করতে হবে কিভাবে, চলো ক্যামেরার সম্বন্ধে করি। নলেজ 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 কালেক্ট করতে করতে আপনি নলেজের তলায় চাপা পড়ে যাচ্ছেন। তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। দুনিয়াতে কোনো জিনিস পারফেক্ট হয় না, এই দুনিয়াতে কোনো জিনিস পারফেক্ট নয়, ইভেন্ট ইউনিভার্সও পারফেক্ট নয়, ইউনিভার্সও এখনো স্পেন্ড করছে। এ শোনো, ইউনিভার্সও এখনো স্পেন্ড করছে, বেড়ে চলেছে, প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড বেড়ে চলেছে কন্টিনিউয়াসলি। তার মানে পারফেক্ট মানে অনলি ডেথ, অনলি ডেথ ইজ পারফেক্ট। যেটা এন্ড সেটাই হলো পারফেক্ট, যার কোনো আর কোনো কিছু নেই, তারপরে আর কোনো কিছু নেই, বিয়ন্ড কোনো কিছু নেই, না আগে রয়েছে না পেছনে রয়েছে, সেটাই হলো পারফেক্ট। তাহলে পারফেক্ট নয়, আপনাকে কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিতে শুরু করুন, পারফেক্টনেস অটোমেটিকলি এসে যাবে। সচিন তেন্ডুলকর যখন প্রথম ক্রিকেট জগতে এসেছিল পারফেক্ট ছিল। কোন বিজনেসম্যান যখন বিজনেস শুরু করেছিল পারফেক্ট ছিল। যিনি মোবাইল তৈরি করেছিলেন প্রথম পারফেক্ট তৈরি করেছিলেন। এখনো যিনি তৈরি করেছেন, স্মার্টফোন তৈরি করেছেন, আইফোন তৈরি করেছেন, আইফোন 15 প্রো এসেছে, সেটাও কি পারফেক্ট আছে? হ্যালো, এরপরে আইফোন 16 তো আসবে। ইয়েস নো? পারফেক্ট বলে কোনো জিনিস হয় না, সেই পারফেকশন সিম্পটমের মধ্যে ফেসে থাকবেন না। ওকে, চলুন দেন আমরা আরেকটা জিনিস এখানে শেয়ার করি, যেটা হচ্ছে এই এডি পার্সোনালিটির মধ্যে কিন্তু দুটো জিনিস দেখা যায়, একটা হচ্ছে নোজো কন্ট্রিয়া আর একটা সাইবার কন্ট্রিয়া। নোজো কন্ট্রিয়া মিনস এদের বডির মধ্যে কোথাও এরা প্রচুর কিউরিয়াস থাকে, তো সব সময়ের জন্য কিউরিয়াস, জানার চেষ্টা, আগ্রহ,
বডিতে কোনো জায়গায়, ছাতিতে, চেস্টের মধ্যে কোনো জায়গায় একটু ব্যথা ব্যথা, পেন পেন ফিল হচ্ছে, একটু যন্ত্রণা হচ্ছে, কোথাও দাগ দাগ করে একটু উঠে পড়লো, হাত দিয়ে দেখবে কি হয়েছে, চলো গুগলে সার্চ করি, গুগল বাবা রয়েছে, কি হচ্ছে এই পেনটা কেন সেন্সেশন হচ্ছে, আর গুগল বাবা দুটো তিনটে পেজের পরে আপনাকে জানিয়ে দেবে এটা হার্ট অ্যাটাক না হলে ক্যান্সারের দিকে যাচ্ছে। আপনি কি করলেন, সার্চ করলেন ক্যান্সার হলে কি হয়, কিভাবে, কি সিমটমস কি আছে না আছে, এভরিথিং গুগল বাবার কাছ থেকে পুরো পিএইচডি করে নিয়ে আপনি ডক্টরের কাছে গেলেন। এরা ডক্টরের কাছে যখন যায়, ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে বলে, ডক্টর বাবু দেখেন আমার এরকম এরকম হচ্ছে, মনে হয় ক্যান্সার ফ্যান্সার বা হার্ট অ্যাটাক হতে পারে, আপনি একটু চেক করুন। ডক্টর চেক করলো, না এ তো নর্মাল কিছু নেই, আপনি একটু গ্যাসের ওষুধ খান, আর একটু ভিটামিন নিয়ে যান, দিয়ে দিল। তখন এরা কিন্তু ডক্টরকে ডাউট করতে শুরু করে, আরে বলবে এই মনে হয় ভালো করে চেক করেনি, আমার এই প্রবলেমস আছে, এরা কিন্তু চিন্তিত থাকে। আর তারপরে কিন্তু একেবারে গুগল বাবার থেকে যে পিএইচডি করেছে সবকিছু অনর্গল টেকনিক্যাল টার্ম দিয়ে পুরোপুরি ভাবে বলতে শুরু করে। তখন ডাক্তার বলে, বুঝে নেয় এই বাবা আমি কোথা থেকে পিএইচডি করেছি, এর থেকে তো মনে হয় গুগল বাবার থেকে পিএইচডি করে এসেছে। সিমটমস, এরা এই সিমটমস থেকে, এখন কিন্তু যারা এডি পার্সোনালিটি, যাদের ধকধক করছিল, যাদের কোথাও পেন করতো, এরা বলে একটা ক্লু খুঁজে পেয়েছে, একটা পথ, এতদিন খুঁজে পাচ্ছিলাম না, এতদিন খালি শুধু ভাবতাম এ মনে হয় কিছু হয়েছে। এটাকে বলা হয় নোজোকন্ড্রিয়া, ঠিক আছে। আরেকটা রয়েছে সাইবার কন্ট্রিয়া। সাইবার কন্ট্রিয়া মিন্স এরা কি করেন দেখুন, পাশের বাড়িতে কারোর হার্ট অ্যাটাক করে মারা গেছে, তখন বারবার ভাব, আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো না তো, কারোর ক্যান্সার হয়েছে, আরে আমার ক্যান্সার হয়ে যাবে না তো, কারোর হাই ব্লাড প্রেশার, আরে আমার ব্লাড প্রেশার হয়ে যাবে না তো। কোনো কিছু যদি শুনছে, কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আর আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো। যার যেটা শুনবে পাশের বাড়ির থেকে বা পাশে পাশে কোনো কিছু ঘটনা, দুর্ঘটনা, খারাপ ঘটনা শুনবে, সঙ্গে সঙ্গে সে ইমাজিনেশন করতে শুরু করে দেবে যে আমার সঙ্গে এটা ঘটবে না তো। এটাকে বলা হয় সাইবার কান্ট্রিয়া। কারা কারা এটা ফিল করেছেন, করেন, জেনুইনলি বলবেন। ঠিক আছে, এখন অনেকেই কিন্তু একটা রাস্তা পেয়ে গেল যে হ্যাঁ অনেক একটা ভালো একটা পেয়ে গেলাম, এখান থেকে একটা রাহাতের শ্বাস ফেলতে পারবো। তো এখান থেকে বেরিয়ে আসুন। নেক্সট আমরা চলে যাব এখন পুরোপুরি ভাবে আমাদের স্টেটের চ্যাপ্টারের উপরে। স্টেট যেটা আমাদের মেন সাবজেক্ট, এবং এই স্টেটের চ্যাপ্টারের পরে আমরা আমাদের ক্লাসটাকে এন্ড করব। তো স্টেট একটা পাওয়ারফুল সাবজেক্ট রয়েছে স্টেট, কারণ এই স্টেট আপনাকে ডিপেন্ড করছে, পুরোপুরি ভাবে মোটিভেট করছে আপনাকে আগামী দিনের আপনার ফিউচার প্ল্যানিং, আপনার কেরিয়ার, আপনার সবকিছু, আপনার অ্যাচিভমেন্ট, আপনার সাকসেস, সবকিছুই কিন্তু, গোলস অ্যাচিভমেন্ট সবকিছু কিন্তু ডিপেন্ড করছে এটার উপরে। স্যার আপনারা যারা ক্যামেরা বন্ধ করে রয়েছেন, প্লিজ স্যার একটু ক্যামেরা অন করুন, হ্যাঁ একটু প্লিজ, আপনাদের কাছে নিবেদন ক্যামেরা একটু অন করে রাখুন, কারণ যখন ডিপ সাবজেক্টে যাব একটু আমি ক্যামেরা অন চাই, জাস্ট ওয়াটার প্লিজ। ঠিক আছে, আমরা স্টেট চ্যাপ্টার নিয়ে কথা বলবো। স্টেট স্টেট চ্যাপ্টার একটু ডিপার, আরো একেবারে পুরো গভীরে আমরা প্রবেশ করব। এখানেই আপনারা আপনাদের পুরো লাইফের মিনিং খুঁজে পাবেন। তো একটু কনসেন্ট্রেশন এবং ফোকাস রাখবেন সবাই।